আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কোনটা রেখে কোনটা বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। একের পর এক খবর প্রকাশিত হচ্ছে, একের পর এক গুঞ্জন শোনা যাচ্ছে। এই মুহূর্তে খবরের বন্যা রাজনৈতিক অঙ্গন নিয়ে। রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে একটি জটিল পরিস্থিতি বিরাজ করছে। একের পর এক গুঞ্জন ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গীজনরা পালাচ্ছে, পালিয়ে যাচ্ছে। ইউনূস স্যারের অনেক শুভাকাঙ্ক্ষী, তার সহযোগীরা দেশ থেকে পালিয়ে যাচ্ছে এবং দেশ থেকে পালানোর চেষ্টা করছে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে অনেকেই পালিয়ে যাবে। এই মুহূর্তে শোনা যাচ্ছে ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজ দেশ ত্যাগ করেছেন, তিনি চলে গিয়েছেন। তিনি বাংলাদেশের ঐক্যমত পরিষদের সহসভাপতির দায়িত্ব পালন করলেন। তিনি জুলাই ঘোষণাপত্র তৈরি করলেন, তিনি সংস্কার প্রস্তাবনা তৈরি করলেন। সেটি কোনো রকমে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে দিয়ে তিনি চলে গেলেন, বিদায় নিলেন। তিনি ঐক্যমত পরিষদে এবং জুলাই ঘোষণাপত্রে বিএনপির সাথে ছলচাতুরি করেছে। বিএনপির চাওয়া পাওয়াকে উপেক্ষা করে কোন রকম একটা খসড়া তৈরি করে ইউনূস স্যারের হাতে দিয়ে তিনি উধাও, তিনি আমেরিকা চলে গেলেন। ডক্টর ইউনূস স্যারকে ছেড়ে অনেকেই চলে যাচ্ছেন। এই যে আলী রিয়াজ, তাকে ভাড়া করে আনা হয়েছিল জুলাই ঘোষণাপত্র লেখার জন্য, তাকে ভাড়া করে আনা হয়েছিল সংস্কার করার জন্য, তিনি সংস্কারনামা লেখার জন্য। তিনি লেখলেন, ভাড়াটি হিসেবে কাজ করলেন, তিনি বিদায় নিলেন। তার আমেরিকা ঢোকার জন্য অনেক বেগ পেতে হয়েছে, অবশেষে তিনি আমেরিকাতে ঢুকেছেন। এবং আরেকটি চাঞ্চল্যকর তথ্য, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনিও আমেরিকান প্রবাসী, তিনিও ভাড়াটিয়া। অনেকে বলে থাকে এই খলিলুর রহমান হলো আমেরিকান স্থায়ী বাসিন্দা, স্থায়ী নাগরিক। সেই ব্যক্তি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নিরাপত্তা উপদেষ্টা। তিনি সেনাবাহিনীতে হস্তক্ষেপ করেন, প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর সাথে তিনি সংযুক্ত, হস্তক্ষেপ করেছেন এবং মার্কিনীদের পক্ষে তিনি বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছেন। সেই ব্যক্তিও বিদায় নিতে চাচ্ছে, বিদায় নিচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে আগামী 8 তারিখ বা 9 তারিখ খলিলুর রহমান সাহেব ডক্টর ইউনূস স্যারকে এতিম করে দিয়ে তিনিও বিদায় নেবেন, তিনিও আমেরিকায় প্রবেশ করবেন। আমেরিকা তার স্থায়ী ঠিকানা, তিনি সেখানেই থাকবেন। এভাবে একে একে যদি ইউনূস স্যারকে একা রেখে যদি চলে যায়, তাহলে ইউনূস স্যার কি করবে? ইউনূস স্যার তো তাদেরকে হায়ার করেছিল, বিদেশিদেরকে বাংলাদেশে এনেছিল বাংলাদেশ সংস্কার করার জন্য। তারা কোনো রকম কোনো একটা কিছু করে কি করেছে অনেকেই জানেন, বিশেষ কিছু করেছে, করে তারা এখন বিদায় নিচ্ছে। তারা কেন বিদায় নিচ্ছে? এই কারণ হিসাবে অনেকেই মনে করছে এই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ, এই অন্তর্বর্তী সরকার হয়তো থাকবে না। এমনও হতে পারে এই অন্তর্বর্তী সরকার একেবারে ভেঙে যেতে পারে। আবার কেউ কেউ মনে করছে যেহেতু নির্বাচনমুখী হচ্ছে বাংলাদেশ, নির্বাচনের প্রাক্কালে তফসিলের পূর্বে এই অন্তর্বর্তী সরকার ভেঙে তত্ত্বাবধায়ক সরকার করা হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাজ থাকবে শুধু নির্বাচনমুখী, তাই তাদের কোনো কাজ নাই, তাদের হাতে তেমন কোনো কাজ থাকবে না, তারা বেকার হয়ে যাবেন। সেই বেকার হওয়ার ভয় থেকেই তারা আগেই বিদায় নিচ্ছে। আবার কেউ কেউ বলছে পালানোর রাস্তা খুঁজে পাবে না, তাদেরকে পালিয়ে যেতে হবে। একটা বড় পরিস্থিতি বাংলাদেশে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। আবার 5ই আগস্টের মতো যদি পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়ে যায়, তখন তারা কিভাবে পালাবে? তারা তো ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক একেবারে তলানিতে নিয়েছে। তাদের সাথে ভারতের কোনো সুসম্পর্ক নাই, তারা তো ভারতে আশ্রয় নিতে পারবে না। তারা যদি পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় না নিতে পারে, তাহলে কোথায় আশ্রয় নেবে? তারা কোন রাস্তা দিয়ে পালাবে, কোন রাস্তা দিয়ে বিদায় নেবে? তাই তারা আগে ভাগেই সেফ এক্সিট নিয়েছে, নিরাপদ প্রস্থান করছে।
খলিলুর রহমান সাহেব যদি আসলেই 8 বা 9 তারিখ চলে যায়, এখানে বিশেষ একটা কিন্তু থেকেই যাবে, বড় একটা মেসেজ কিন্তু থেকেই যা, একটা কিছু ঘটে যাবে এমন ইঙ্গিত বহন করে খলিলুর রহমান সাহেবের বিদায় নেওয়া। তাকে নিয়ে অনেকে বলে তিনি আমেরিকান এজেন্ট, আমেরিকান ডিপ স্টেট তাকে এই দেশে পাঠিয়েছে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তিনি যদি বিদায় নেন তাহলে আমেরিকা বিদায় নিল, আমেরিকা এখানে আর হস্তক্ষেপ করলো না বা করার সুযোগ থাকলো না। যদি এইরকম হয় তাহলে কিন্তু পরিস্থিতি একেবারেই অন্তর্বর্তী সরকারের প্রতিকূলে চলে যাবে। অন্তর্বর্তী সরকার হয়তো সেটা সামাল দিতে পারবে না, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হয়তো সেটা সামাল দিতে পারবে না। তবে আমরা চাই বাংলাদেশে শান্তি বজায় থাকুক। তবে বাংলাদেশ কি শান্তিতে আছে কিনা এটাও একটা বড় প্রশ্ন। আর যারা শান্তির বার্তা নিয়ে আমাদের দেশে এসেছিল তারা কি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল নাকি ভিন্ন কোনো উদ্দেশ্যে এসেছিল, সেটা কিন্তু অনেকাংশে অনেকের কাছে পরিষ্কার। দেখা যাক কি হয়। পালিয়ে কিন্তু যাচ্ছেন ইউনূস স্যারের সফর সঙ্গীরা, পালিয়ে যাওয়া বললে অনেকে মাইন্ড করতে পারে। ইউনূস স্যারের সফর সঙ্গীরা প্রস্থান করছেন, সেফ এক্সিট নিচ্ছেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।